হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের প্রবলেম সলভ প্লেলিস্টের নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে মূলত আমরা সুইচ কেস ব্যবহার করে একটা প্রবলেম সলভ করব, যেটা মূলত ভাওয়েল এবং কনসোনেন্ট এটা ডিটেক্টর করবে। ভাওয়েল কনসোনেন্ট আমরা ইউজার কাছ থেকে নিব এবং সেটা আমাকে বলে দিবে, ডিটেক্ট করে দিবে যে এটা ভাওয়েল কি কনসোনেন্ট। তো চলুন আমরা ডিরেক্ট কোড ব্লকসে যাই এবং সেটা সলভ করার চেষ্টা করি সবাই মিলে। তো ফার্স্ট আমাদের প্রোগ্রামের একদম বেসিক যে স্ট্রাকচারটা সেটা আমাদের দিতে হবে। সবার আগে আমরা সেভ করে নেব। তো এইটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের একদম বেসিক যে স্ট্রাকচার সেটাই। এটা আমাদের সব প্রোগ্রামের ক্ষেত্রেই লিখতে হবে। সো এইটাতে ভুল করা যাবে না। এটা লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে আমাদের অভ্যাস হয়ে যাবে, যাদের একটু সমস্যা হচ্ছে। তো আমাদের প্রবলেমে আমরা চলে যাই। সেটা হচ্ছে ফার্স্টে আমরা যেহেতু ইউজারের কাছ থেকে একটা ক্যারেক্টার ইনপুট নিব, সেই ক্যারেক্টারটা আমরা পরে ডিটেক্ট করব এটা ভাওয়েল কি কনসোনেন্ট। তো আমাদের অবশ্যই ডেটা টাইপটা হতে হবে ক্যারেক্টার ডেটা টাইপ। তো ক্যারেক্টার, এবং আমি সেটা ভেরিয়েবলের নেম দিলাম ক্যারেক্টার কনস। ইচ্ছা এটা ক্যারেক্টারের আমি ডেটা টাইপ নিয়েছি, কিন্তু ভেরিয়েবল নেমটা আমার ব্যক্তিগত চয়েস। আমি যেভাবে লিখলে আমি বুঝতে পারবো। সো তোমরা অবশ্যই এমন নাম দেওয়ার চেষ্টা করবো যেন অনেক বড় যখন কোড হবে তারপর আমরা দেখলে বুঝতে পারি যে এই ভেরিয়েবলটা আমরা এই কাজের জন্য স্পেসিফিকভাবে ব্যবহার করছি। তো ক্যারেক্টার নিয়ে নিলাম। এখন আমি ইউজারকে প্রিন্টএফ দ্বারা জানাই দিব যে এখানে একটা ইনপুট দাও। ইন্টার সিঙ্গেল ক্যারেক্টার, এবং সেটা আমরা অবশ্যই স্ক্যানএফ এর মাধ্যমে নিব। তো যখন আমরা ডেটা টাইপের ক্যারেক্টার নিয়েছি, যেমন আমাদের এর আগে যখন আমরা ইন্টিজার ডেটা টাইপ নিয়েছিলাম তখন আমরা স্ক্যানএফের ক্ষেত্রে হোক বা প্রিন্টের ক্ষেত্রে হোক আমরা %d ব্যবহার করছি ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজারের ক্ষেত্রে। যখন আমরা ক্যারেক্টার ব্যবহার করতেছি তখন অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে %c, এবং স্ক্যানএফের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যে রুল সেটা হচ্ছে m% দিয়ে আমাদের ভেরিয়েবল নামটা দিতে হবে। তো এখন আমাদের অবশ্যই সুইচকে যখন ব্যবহার করব আমার সুইচের মধ্যে আমার ভেরিয়েবলটাকে নিয়ে আসতে হবে। তো কেসের ক্ষেত্রে আমরা যখন ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করছি, এর আগে যখন আমরা বেসিক টু অ্যাডভান্সে সুইচ কেস নিয়ে আলোচনা করছি, সে জায়গায় আমরা কেস 1 2 3 4 দিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমাদের ভেরিয়েবল ডেটা টাইপটা ছিল হচ্ছে ইন্টিজার। আমরা ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করছি, যার কারণে আমাদের কেসের সিরিয়ালটা হয়েছিল ইন্টিজার ওয়েতে, ইন্টিজার সিরিয়াল হয়েছিল। তো আমরা যেহেতু এখানে ক্যারেক্টার ব্যবহার করছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কেসের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা, যখন আমরা প্রবলেম যখন লিখবো তখন ক্যারেক্টারটা হবে হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে। তো আমি ফার্স্ট কেসটা দিলাম হচ্ছে কোটেশন এ। আমরা জানি AEIOU এটা হচ্ছে আমাদের ভাওয়াল। তো আমাদের কেস 1-এর ক্ষেত্রে আমি এর জন্য প্রোগ্রাম লিখব, এর জন্য আমি লজিকটা লিখব। কেস 1-এ যখন আমার ইউজার দিল স্ক্যানএফের মাধ্যমে একটা ইনপুট, যে কোনো ইনপুট AEIO হতে পারে বা বাইরে হতে পারে। যদি ধরলাম আমাকে দিছে হচ্ছে স্ক্যানএফের মাধ্যমে এ দিছে, সেটা সুইচের এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে, এবং শেষে সেটা আমাকে লজিকে ফেলবে হচ্ছে কেসের মধ্যে নিয়ে এসে। কেস 1 যখন হবে তখন আমাকে কেস 1-এর যে অ্যাজ ইউজুয়াল রুলস সেটা হচ্ছে কেস এবং সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা যে ক্যারেক্টার নিয়ে লজিকটা লিখতেছি, যে প্রোগ্রামটা লিখতেছি, সেটা কেস সিঙ্গেল কোটেশন এ, এবং সেটা ক্লোজ করবো হচ্ছে ক্লোন দ্বারা।
তারপর আমরা প্রিন্ট করে দিব। প্রিন্ট এফে আমি কী দেবো, প্রিন্ট এফে দেবো হচ্ছে দিস ইজ এ ভাওয়াল, এবং নেক্সট লাইনে আমরা চলে যাব। তো এভাবে আমাদের কয়টা লিখতে হবে, এভাবে আমাদের 5টা লিখতে হবে, এ ই আই ও ইউ, 5টা কেসের জন্য 5টা লিখতে হবে অবশ্যই। তো আমার লোয়ার কেসের জন্য হয়েছে। তো ইউজার যে শুধু লোয়ার কেস দিবে এমন তো না, আমি এখানে বলছি সিঙ্গেল ক্যারেক্টার দিবে, সে জায়গায় আমাকে আপার কেস দিতে পারে, আবার লোয়ার কেসও দিতে পারে। তো আমি প্রোগ্রামে এখন যেটা লিখলাম সেটা হচ্ছে কেস সিঙ্গেল কোটেশনের ভিতরে যেটা দিছি সেটা হচ্ছে লোয়ার কেস এ। তো লোয়ার কেস এটাই শুধু এখন ডিলিট করবে, যদি আপার কেস দেয় তাহলে প্রোগ্রামটা আমার রান করবে না। তো সেক্ষেত্রে আমি কী করব, সেক্ষেত্রে আমার অবশ্যই আপার কেসেরটাও দিতে হবে। আপার কেসের জন্য কিছুই না, শুধু আমরা আপার কেসের বড় হাতে যে ই সেটা ব্যবহার করতেছি, তার কারণ হচ্ছে ইউজার আমাকে শুধু যে লোয়ার কেসের ইনপুট দিয়ে সে জানতে চাবে এমন তো নয়। যখন আমরা প্রোগ্রাম লিখব তখন এতটুকু আমাদের ইনশিওর করতে হবে, এতটুকু জানতে হবে যে আমার ইউজার কিচ্ছু জানে না, সে যদি ভুলটা করে সে ভুলটা আমার প্রোগ্রাম জানিয়ে দিবে যে আপনি এই জায়গায় ভুলটা করছেন, এভাবে কারেকশন করবেন। ধরতে হবে আমার ইউজার কিচ্ছু জানে না। আচ্ছা, তারপর এটা হচ্ছে ইউ। ওকে, তো আমার লোয়ার কেস আপার কেস দুইটাই হয়ে গেল। এটা হচ্ছে ভাওয়েলের জন্য। এখন যদি ভাওয়েলের এই 5টা বাদে লোয়ার কেস এবং আপার কেস এটা বাদে যদি দেয় তাহলে সেটা অবশ্যই আমার কনসোনেন্ট। তো সেটাকে আমরা কীভাবে জানাবো, সেটাকে জানাবো হচ্ছে ডিফল্ট ব্যবহার করে। দিস ইজ কনসোনেন্ট। তো আমরা এখন রান করে দেখি, এখানে চাচ্ছে ইন্টার এ সিঙ্গেল ক্যারেক্টার, আমি লোয়ার কেস এ দিলাম। লোয়ার কেস এ যখন দিব তখন দেখো তো এখানে দেখাচ্ছে হচ্ছে দিস ইজ এ ভাওয়েল, দিস ইজ এ ভাওয়েল। তার মানে হচ্ছে আমার যখন এই এর মধ্যে চলে আসছে কেস এর মধ্যে, তখন আমার এখানে আমি ব্রেক দেইনি, যার কারণে সব রান করছে। এটাই কিন্তু আমাদের প্রোগ্রামের কাহিনী। তো ব্রেকটা আমরা দিয়ে দিলাম যখন তো আমরা এটা সোর্স কোডের ফরমেশনে নিয়ে আসি। ওকে, তো এখন বিষয়টা দেখো, যখন কেস ওয়ানের মধ্যে চলে আসবে, আমি যখন ইনপুট দিব হচ্ছে লোয়ার কেস এ, তখন আমাকে দেখাচ্ছে দিস ইজ এ ভাওয়েল, এবং এই জায়গায় যখন আমি ব্রেক দিচ্ছি না তখন সে কেস পরের কেসে চলে যাচ্ছে এবং একে একে সবগুলো কেস সে রান করতেছে। তো যখন আমি ব্রেক দিয়ে দিব তখন সেটা ওই জায়গায় পর্যন্ত সীমাবদ্ধ থাকতেছে। এখন রান করে দেখি আমরা, এখন যদি রান করে দিই যে আপার কেস এ দিলাম, তাহলে এখানে দিচ্ছে দিস ইজ এ ভাওয়েল। এখন কিন্তু আমার কোনখানে ওভাররাইট বা নেক্সট স্টেপে চলে যাচ্ছে না, কোড হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউশন করে। সো আমাদের ব্রেকটা যখন দিব না তখন পরের কেসে চলে যাবে, এইটাই স্বাভাবিক। তো আমরা একটা কনসোনেন্ট দিয়ে চেক করে দেখি, কনসোনেন্ট দিয়ে যদি আমি চেক করে দেখি, এস দিলাম, তো এসটা দেখাচ্ছে হচ্ছে দিস ইজ এ কনসোনেন্ট, তার মানে আমার প্রোগ্রামটা ভালোভাবে কাজ করছে। তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম, এটাই হচ্ছে এভাবে সলভ করতে পারে। আর তোমরা কোড যে হুবহু এভাবে লিখতে হবে এমনটা নয়,
একাধিকভাবে ভাঙবা, একাধিকভাবে গড়বা, এতে আমাদের কোড থিঙ্কিং করার ক্যাপাবিলিটি বাড়বে, কীভাবে আমরা লজিক বিল্ড করব এই জিনিসগুলো বাড়বে। তো দেখো এখানে আমি যেভাবে করছি, তো এইটার বাইরেও আমি করতে পারি। কিভাবে সেটা আমি দেখাই। একটা কোডকে নিয়ে তোমরা খেলাধুলা করবা, একাধিকবার ওই কোডটা কীভাবে কী লজিক দিয়ে বিল্ড করতে পারো, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করলে তখন দেখা যাচ্ছে যে আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা বাড়বে। তো এই জায়গায় আমি কী করছি, আমার কেস যেগুলো আছে সবগুলো আমি একবারই লিখে দিছি, এবং সবার শেষে যখন আমি প্রিন্টারটা দিয়ে দিছি দিস ইজ এ ভাওয়াল, তার মানে সবার জন্য সে কাজ করছে। তো যেটার জন্য ট্রু হবে সেটার জন্য সে প্রিন্ট করে ব্রেক হয়ে যাবে। তো এখন আমরা রান করে দেখি যে আমরা এভাবে যে কোডটা লিখলাম এভাবে আমাদের কোডটা কাজ করে কিনা। রান হয়েছে। তো আমি এই জায়গায় লোয়ার কেস দিলাম, দিচ্ছে দিস ইজ এ ভাওয়াল, আমাকে শো করছে দিস ইজ এ ভাওয়াল। তো যখন আমি এই জায়গার ইনপুটটা আমি দিয়েছি অর্থাৎ লোয়ার কেস দিয়েছি, তখন ফার্স্টটা হচ্ছে ফলস হয়েছে। যখন ট্রু হয়েছে আমাদের কেসটা, তখন সে ডিরেক্ট নিচে চলে গেছে, প্রিন্ট এফ দিস ইজ এ ভাওয়াল অ্যান্ড দেন ব্রেক হয়ে গেছে। তারপরের যে কেসগুলো আছে সেগুলোতে যায়নি, দেখেনি, চেক করেনি। তো এখন যদি আমরা আবার কনসোনেন্ট দেখি, একইভাবে কাজ করবে সে। জেড দিলাম, দিস ইজ কনসোনেন্ট। তো এভাবেই তোমরা একটা কোডকে বিভিন্নভাবে ভাঙবা, বিভিন্নভাবে গড়বা, এতে তোমাদের লজিক বিল্ড করার ক্যাপাবিলিটি বাড়বে। এভাবে নতুন নতুন জিনিসগুলোকে নিয়ে যখন ক্র্যাক করবা, বিল্ড করবা, তখন তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। আল্লাহ হাফেজ।